হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আজকে আমার দিদির বাড়িতে সন্তোষী মায়ের বার্ষিকী পুজো হয়, তো সেই পুজোর ভিডিওটাই নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে কমেন্টে। আর মায়ের দর্শন নাও, আর চাইবো যে মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো সবাইকে শুভ সকাল, আজকের দিনটা খুব ভালো কাটুক। তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে, শুধু ঠাকুরকে সাজানো বাকি আছে। তো প্রথমে এখানে দুব্বো ঘাসের মালাটা গণেশ ঠাকুরকে পরানো হলো, এরপর গোলাপ ফুলের মালাটা মাকে পরানো হলো। মালাটা সত্যি খুব সুন্দর দেখতে ছিল। তো সবাই বসে গেছে, এবার পুজো স্টার্ট। সবাই আমরা পুজো ঘরে বসেছিলাম, আর এখানে আমরা সবাই মিলে একই শাড়ি পরেছিলাম। তো আমাকে কেমন লাগছে শাড়ি পরে তোমরা জানাবে। তো এখানে একটা কাকিমা ছিল, আমি ভিডিও করছি বলে কাকিমাকেও একটু নিয়ে নিলাম। অঞ্জলি শুরু হয়ে গেছে, আমরা সবাই মিলে এখন অঞ্জলি দিচ্ছি। তো দিদিরা এখানে ঢাক বাজাচ্ছিল, পাশে ভাই আছে ঢোল বাজাচ্ছিল। তো এই ঢাক ঢোলে আমরা একটু ডান্স করেছিলাম। তো সত্যি খুবই ডান্স করেছিলাম। এখানে আমি অল্পটা ডান্স দিয়েছি, বাকি আমি ভিডিওতে ডান্সগুলো দেবো, তোমরা দেখে দেখে বলবে যে কে কেমন ডান্স করেছে। তো এই দিদিটা ধুপুচি নিয়ে খুব সুন্দর, মানে বলতে গেলে খুব সুন্দর ডান্স করেছে। এর পুরো ভিডিওটা আমি নেক্সট দিন আমি ছাড়বো। তো এখানে আমরা সবাই মিলে, আমি দিদি সবাই মিলে একদম জমিয়ে বলতে গেলে ফাটাফাটি এনজয় করেছি। মানে গানের থেকে আমরা ঢাক ঢোলে মানে বেশি নাচ করেছি। খুব সবাই দাঁড়িয়েছিল, প্রায় সবাই নেচেছিল, যতজন আশেপাশে আছে প্রায় লোকই নেচেছিল, কিন্তু সব ঠকে গেছিলো বলে সাইডে দাঁড়িয়েছে। আমি আর দিদিকে খুব নাচ করেছি, আমি তো প্রচুর নাচ করেছি। এখানে অনেকগুলো নারকেল রাখা আছে, এগুলো পুজো দেওয়া হয়েছে। এখন নাম আর গোত্র দিয়ে এক একটা নারকেল ফাটানো হবে এবং মাকে সেই জলটা চাপানো হবে। আরতি শেষ হওয়ার পর এখন যজ্ঞ শুরু হবে। তো এখানে আমরা সবাই বসেছিলাম, আর যজ্ঞর সময় তো মাথায় কাপড় নিতে হয়, তো সবাই শাড়ি পরেছিলাম, সেই কারণে সবাই বউ সেজে গেছিলাম মাথায় কাপড় নিয়ে। তো এখন যজ্ঞ হচ্ছে, আর কি বলবো, সত্যি মানে যজ্ঞটা খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর। তোমরা দেখতে পাবে যে আগুন কত দূর, মানে কত উঁচু পর্যন্ত আগুনটা উঠেছিল। পরমাত্মনে স্বাহা ওম সাজ্য অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। পুজো শেষ হওয়ার পর মায়ের ভোগ খেলাম আগে। ভোগ খাওয়ার পর হচ্ছে অল্প করে খাবার খেয়ে নিয়েছিলাম, সবাই মিলে উপোস ছিলাম বলে সবাই একসাথে খেতে বসলাম পুজো শেষ করার পর। তারপরে তো দিদি এখানে ঢাক বাজিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখ ঢাক এরকমভাবে বাজাবে, তুই এবার বাজা। তো আমার বোনের খুব শখ, তাই ও বাজাচ্ছে, কিন্তু ওর দ্বারা আর বাজলো না। লাস্টে কী করলো, জোরে একটা বাজিয়ে ঢাককে বন্ধ করলো। রাতের খাবারে ছিল গোবিন্দভোগ পোলাও, ছোলার ডাল, গরম লুচি এবং হচ্ছে যে আলুর দম। তো অনেক লোককে ইনভাইট করা হয় পুজোতে, তো সব লোক চলে এসেছিলো। তো খাওয়া দাওয়া এদিকে চলছিল, আর আমরাও খাওয়া দাওয়া সবাই বাড়ির লোক মিলে বসে গেছিলাম খেতে। রাতের দিকে দুটো লুচি আর ছোলার ডাল নিয়েছিলাম। অনেকক্ষণ উপোস করার পর ভোগ খেয়েছিলাম, সেটা দিয়েই পেটটা ভরা ছিল বলে অল্পই নিয়েছি। আর নিয়েছিলাম শেষে পায়েস। তো এখানে আমি দুটো লুচি ছোলার ডাল খাচ্ছিলাম, আর হচ্ছে ঠাকুরের ভোগ ছিল রাখা ফ্রাইড রাইস, ওটাই খেয়েছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। মায়ের কাছে সবসময় এটাই প্রার্থনা করব। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।